जिसे कभी प्यार किया। अब मैं इंसान नहीं, सिर्फ एक हथियार हूँ। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন থ্রিলার ফিল্ম ওয়ার 2 এর সাথে কুলি সিনেমার ক্ল্যাশ করছে। ফাইনালি আমি এই সিনেমাটি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ ঋত্বিক রোশন অ্যাজ এ রোল প্লেড বাই কবির, জুনিয়র এনটিআর রোল প্লেড বাই বিক্রম অ্যান্ড কিয়ারা আদবানি রোল প্লেড বাই কাবিয়া স্টার আর নিউ মুভি এটি। বহুদিন ধরে এই সিনেমাটি টিজার, ট্রেইলার, ইভেন্ট সং হাইপ জেনারেট করছিল, তো ফাইনালি ওই দিন চলে এসেছে। সিনেমাটি আপনাকে স্যাটিসফাই করতে পারবে কিনা তাই জানতে আমাদের সঙ্গে থাকুন। সিনেমার স্টোরি যেখানে ঋত্বিক রোশন অ্যাজ আন্ডার কভার এজেন্ট, ইন্ডিয়াকে সেভ করার রেসপন্সিবিলিটি তার। আন্ডার কভার এজেন্ট হিসাবে তিনি এমন একটি অর্গানাইজেশনের সাথে যুক্ত হয় যার ফলে তাকে একের পর এক অন্যায় কাজ করতে হয়, আর তাকেই খতম করার জন্য চলে আসে জুনিয়র এনটিআর। লেকিন পয়েন্ট হলো এইখানে ঋত্বিক রোশন হিরো নাকি ভিলেন তা তো সিনেমা দেখতেই পাতা চাল জায়গা। আর জুনিয়র এনটিআর কোন হে, তার সাথে ঋত্বিক রোশনের কিসের সম্পর্ক, এই সব কিছু ফ্ল্যাশব্যাক স্টোরির সাথে প্রেজেন্টেশন করা হয়েছে, যার ফলে সিনেমার স্টোরি লাইন বুঝতে আরো অনেক সুবিধা হয়। এই সিনেমাটি দেখার সবচাইতে বড় রিজন ঋত্বিক রোশন এন্ড তার সাথে রয়েছে জুনিয়র এনটিআর। তাদের দুইজনকে একসাথে স্ক্রিনে দেখতে পাওয়া অনেক বড় একটা ব্যাপার। লেকিন ভাই, সিনেমার মধ্যে অনেক কিছুই কমই রয়েছে। সিনেমার শুরু থেকে আচানক প্রত্যেকবার জায়গা বদলে দেওয়া, বিভিন্ন দেশে বিভিন্ন সিন অ্যাডজাস্ট করা হয়েছে, তারপর আবার জুনিয়র এনটিআর এর অ্যাঙ্গার ইস্যু, অ্যাগ্রেশন দেখানো হয়েছে। যখন প্রত্যেকবার দুইজন মুখোমুখি হয়, কোন ফার্স্ট কোন বেস্ট কম্পারিজন করা হয়, যা একটু ওভার অ্যাক্টিং মনে হয়েছে। তারপর সিনেমার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত তেমন একটা ওয়াও মুভমেন্ট নেই যা আপনার মনে থাকবে। সিনেমার মধ্যে অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স ভরপুর রয়েছে যা দেখে আপনার ভালো লাগবে, ইভেন আমারও ভালো লেগেছে। লেকিন দুই একটা জায়গায় ভিএফএক্স এর লো কোয়ালিটি দেখা গেছে। তাছাড়া সিনেমার মধ্যে হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স ফাইটিং দেখানো হয়েছে। শুধুমাত্র অ্যাকশনের বলে সিনেমাটি চলে যাবে ব্যাপারটা তেমন নয়, এর স্টোরি লাইনও পারফেক্ট হোনা চাইয়ে। আর বোট নিয়ে রেস করতে করতে সেটা রাস্তা মে ঘুষা দিয়া কিয়া বাইসাব, টোটালি আনরিয়েলিস্টিক। তারপর সিনেমার সং জানাবে আলী এর ড্যান্স স্টেপ পারফেক্ট লেগেছে, লেকিন গান তেমন একটা ইম্প্যাক্টফুল নয় যা আপনার দ্বিতীয়বার শুনতে মন চাইবে না। যাই হোক, আমি আর কিছু বলবো না, না হয় সিনেমাটি দেখার ইন্টারেস্টিং পয়েন্ট কমে যাবে। এইরকম বিগ বাজেট হিসেবে, বিগ কাস্টিং হিসেবে সিনেমাটি একদমই এভারেজ লেগেছে। তো যাই হোক, মন চাইলে আপনি সিনেমাটি দেখতে পারেন। সামনে কুলি সিনেমার রিভিউ চলে আসবে। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।